পলাশের দুটো কালই যাবে, দেখো ডেলিভারি আছে। এর মধ্যে দেখো শাড়ি পরানোর লোকটা আসেনি, ও আমাকে রাত্রি 11:30টার সময় ডাক দিয়েছে, নারদা চ শিগগিরই শাড়ি পরাতে হবে ঠাকুরকে। তাই দেখো ডাকার সঙ্গে সঙ্গে আমিও চলে আসলাম। ঠাকুরকে দেখো এই শাড়িটা আর এই ওড়নাটা দিয়ে সাজাতে হবে এই শ্যামা মাকে। তাই চলো আগে শ্যামা মাটাকে সাজিয়ে নেওয়া যাক। শ্যামা মাটাকে সাজানোর পরে তোমাদেরকে দেখো রাত্রির বেলা লাইট ধরে আমরা ঠাকুরটাকে সাজাচ্ছি। আর দেখো কেমনভাবে সাজিয়ে তুললাম। তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো রিলটাতে, সত্যি তোমাদের সাথে কৃতজ্ঞতা জানানোর উপকার নেই। তাই তারপর দেখো এই ঠাকুরটাকে গয়না পরানো চলছে। আর পলাশ গয়না পরানোর পরে দেখো কেমন হয়েছে ঠাকুরটা সাজানো, খুবই সুন্দর তাই না শ্যামা মাটাকে। চলো এবার দক্ষিণা মাকে এটাকে সাজাবো। দেখো এই দক্ষিণা কালীটাকে সাজানোর জন্য দেখো দক্ষিণা কালীটা আমার থেকেও লম্বা, বুঝতে পারছো? তাহলে মিনিমাম ধরো 7 ফুট হবে ঠাকুরটা। তাই দেখো মানে যেটা হবে। তারপর দেখো এই রাধাকৃষ্ণটা আবার অর্ডার গেছে, তাই দেখো ও কাপড় পরিয়ে দিল। দেওয়ার পরে এটা হচ্ছে কাটা কাপড় পরিয়ে দিয়েছে। এইবার হচ্ছে পরব হচ্ছে এই ঠাকুরটাকে। ঠাকুরটা কতটা লম্বা দেখো। আর এই শাড়ি পরানোটা সত্যিই ঠাকুরটার শাড়িটা অনেকটা বড় ছিল, তবুও আমি কিছুটা কেটে দেখো ব্লাউজ পরিয়ে দিয়েছি ঠাকুরটাকে। যতটা পেরেছি কাপড়টা দিয়ে কোনো রকম দিয়েছি পরিয়ে। এইবার হচ্ছে শাড়ি পরানোর পাল্লা। তাই দেখো শাড়িটা কীভাবে পরালাম, দেখো কেমন হয়েছে শাড়ি পরানোটা। অবশ্যই একটুখানি তোমরা একটুখানি পাশে থেকো, পাশে রেখো। আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলি অবশ্যই একটুখানি জানিও, কারণ বন্ধুরা সবাই সবার তরে। তাই তোমরা একটুখানি, তারপর দেখো এই যে গয়না চলে আসলো, এই গয়নাগুলো এবার ঠাকুরটাকে পরাতে হবে। তার জন্য দেখো ঠাকুরটাকে গয়না দিয়ে কি অপূর্ব লাগছে তাই না। এইবার চলো পুরো তোমাদের আসল লুকটা দেখিয়ে দিই। এই দেখো ঠাকুরটাকে কেমন লাগছে এইবার তোমরাই বলো। আর এই ঠাকুরটাকে আমি নিজের হাতে যে সাজাতে পারবো আমি ভাবতেও পারিনি। তাই দেখো ঠাকুরটাকে পুরো নিজের হাতে আমি পুরো কমপ্লিট করলাম। আর কেমন লাগলো, চুলটা অবশ্য পলাশ লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি পুরো সাজসজ্জাটা ঠাকুরের গয়না থেকে পুরো সবটাই আমি সাজিয়ে দিলাম। তাই যাওয়ার আগে একটা সেলফি না তুললে ভালো লাগে,